এখন হাই করো, ওরা হ্যালো রিপ্লাই দিয়ে দেবে। হাই সব অল বেটি ছেলে। পার্কটা আমি এইছি তা কিং তো আমার জীবনটা শেষ করে দিয়েছি, যা করেছে ওটা তো তোমরা সবাই জানো। এত বড় পার্কের আমি একটাও বেটি ছেলে খুঁজে পাইনি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। সকাল থেকে একদমই ব্লগিং স্টার্ট করা হয়নি, আমি অনেকটা বিজি ছিলাম সকাল থেকে, তাই একদম রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে ইন্ট্রোটা দিয়েছিলাম, কিন্তু দেখলাম পরে এডিট করতে বসে যে সাউন্ডটা আসেইনি। বাই দ্য ওয়ে, আজ ছিল আমাদের নিশ্চিন্তপুরে হাট, আর কোনো দিন আমি বাস স্টপে এসে কোনো কিছু শেয়ার করিনি, তাই দেখালাম। ছোট্ট হাট বসে কিন্তু পাওয়া যায় সব কিছু। 1000 years later. তো এই মাত্র এলাম অরণ্য পার্কে, আর 4 জন আছি। একটা দাদাকে নিয়ে এসেছি, ওই দাদা কোনোদিন আমার ব্লগে থাকেনি, আমি দেখাবো। আমার বড় দাদা, মানে কি বলবো, যার জায়গাটা আমার কাছে খুবই স্পেশাল। আর হ্যাঁ, আজকে যেখানে শ্যুট হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাড়ির কিছুটা ডিস্টেন্সে, সেটা হচ্ছে অরণ্য পার্ক। এর আগে দুটো করেছিলাম, সেই ভিডিওগুলো তো আপলোড করাই হয়নি। আমি জানি কপিরাইট আসবে, কারণ ব্যাকে সাউন্ডটা বাজছে, কিছু করার নেই। আর এটা হচ্ছে আমার পুরো ফাইনাল লুকটা। আমি একটা আবায়া পরেছি ব্ল্যাক কালারের। একটু কম দাও, কপিরাইট আসবে হালকা, ঠিক আছে। তো এখানে শ্যুটটা আজকে 4টে শ্যুট হবে। আমরা যখনই মানে ভিডিও শ্যুট করি তখন 4টে করেই করি, যেহেতু সময়টা যাতে সারাদিন একটু কষ্ট হলেও 4টে শ্যুট একবারে করে নিলে অনেকটা টেনশন কম হয়। আর এখন যে সময়টা সেটা হচ্ছে 10:30 বাজে, এখন কেউ নেই, গোটা পার্কটাই ফাঁকা। দেখাই যাক। আমি মনে করেছিলাম যে একটু ওয়েদারটা হালকা থাকবে তো বেশি ভালো লাগবে। আজকে আবার অত্যন্ত রোদ বেরিয়ে গেছে, আমার তো পুরো জান বেরিয়ে যাবে। ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আমি বললাম যে আমার সাথে আমার বড় দাদা যাবে, সেটা আমি কোনোদিন ব্লগে নিয়ে কোনোবার, মানে এত বছর ব্লগিং করছি, 2 বছর ভাইয়ের আফসোস রয়ে গেছে যে আমাকে কেন ব্লগে নিসনি। এই যে হাই করে দাও। বেটি ছেলেরা আছে, বেটি ছেলে থাকতে হবে, না হাই পাবে না। আমার বেশিরভাগ মেয়ে ফ্যান ফলোয়ার্স বেশি, তো কে কে আমার মেয়ে যারা ভিডিও দেখছো তারা আমাকে হাই কমেন্ট করো। আমি নয়, ভাই রিপ্লাই দেবে, হ্যালো রিপ্লাই দেবে। তা হাই করে দাও, তুমি এখন হাই করো, ওরা হ্যালো রিপ্লাই দিয়ে দেবে। হাই সব অল বেটি ছেলে। তা আমি আছি, ভাই আছে, আর বিকি ভাই ওখানে রয়েছে, আর একটা ভাই এসছে। আমরা 4 জন এসেছি। এটা হচ্ছে আমাদের অরণ্য পার্ক। আমি অনেকবার ব্লগিংয়ে দেখিয়েছি, আর আমার মনে হয় না আর দেখানোটা ঠিক হবে। আচ্ছা চলো তাহলে ক্লিপগুলো দেখো, কেমনভাবে ভিডিও শ্যুট হচ্ছে সেটাই তোমাদেরকে শেয়ার করবো। আমি একটু বললাম, কিন্তু তার সত্ত্বেও আমি ক্লিয়ার করি। ব্যাপারটা হচ্ছে 25 তারিখ, 25শে ফেব্রুয়ারি হচ্ছে শবে বরাত। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের হাতে একদমই সময় নেই। আজকে যেই শ্যুটটা করেছি, এই শ্যুটটা হয়েছিল আমাদের 23 তারিখে। 23 তারিখে শ্যুটটা হয়েছিল। আর সব থেকে বড় জিনিস, এই ব্লগটা তোমরা দেখবে 24 তারিখ সকাল 9টায়। আমি তোমাদেরকে এতটুকু জানিয়ে দিতে চাই যে আমি চেষ্টা করছি 24 তারিখ সকাল 9টায় তো হবে না। 24 তারিখ মানে আজকে তোমরা ব্লগটা দেখছো 24 তারিখ, তোমরা আজকে বিকাল 5টায় আমার গজলের চ্যানেলে একটু লক্ষ্য রেখো। হয়তো বিকাল 5টাতেও আপলোড হতে পারে, নয়তো 25 তারিখ সকাল 9টাতেও আপলোড হতে পারে। আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পারবো দেবো। আর একটা কথা, বিষয়টা হচ্ছে আমি গজলের ভিডিও প্রথম করছি আমার লাইফে। আমি শুধুমাত্র স্কুলে পার্টিসিপেট করেছিলাম, তার আগে আর একবারও কোথাও করিনি। তো আমি জানি অনেক ভুল ভ্রান্তি হচ্ছে, অনেকের অনেক কিছু মতামত জানাচ্ছ, তবে আই উইল ট্রাই টু মাই 100% বেস্ট আমি আগামী দিনে দেবো। তো একটা পুরোপুরি শ্যুট কমপ্লিট হয়ে গেছে, এবার ড্রেসটা চেঞ্জ করলাম, এরপর আর একটা শ্যুট হবে। আর আজকে রোদটার জন্য বেশি প্রবলেম হচ্ছে, কারণ রোদটা এর আগের দিন ছিল না বলে অতটা প্রবলেম হয়নি। আকাশটা বেশি সুন্দর লাগছে, এরকম করিস না। রিপন ভাই আজকে বুঝে যাবে, আর এটা আর কোনো দিন আসবে না। ও ভেবেই লিয়েছে যে এই আস্তাক ফিরুল্লাহ আল্লাহজি। তোমার ভাবনা চিন্তাটা বলে দাও, কেমন লাগছে আজকে তোমার? কেমন লাগছে বলতে আমার বলা বলি কিছু নাই, বেটি ছেলেরা শুনছে তো। হ্যাঁ শুনছি। এত বড় পার্কটা আমি এইছি তা কিং তো আমার জীবনটা শেষ করে দিয়েছি, যা করেছে ওটা তো তোমরা সবাই জানো। এত বড় পার্কের আমি একটাও বেটি ছেলে খুঁজে পাইনি।
বাবা আমি খারাপ না, আমার ভাগ্যটা খারাপ, আমি আজও বুঝতে পারছি না কোথায়। ও লোক আছে। ব্যাপারটা হচ্ছে যে কেউ নেই আজকে, পুরো পার্কটা খালি, কিন্তু ভেবেছিলাম যে শ্যুটটা ভালোভাবে হবে, আবার রোদটার জন্য বেশি প্রবলেম হচ্ছে। তো চলো এই শ্যুটটা কমপ্লিট করি, দেন কথা হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমার সেকেন্ড লুক। আর একটা কথা জানিয়ে দিই, আমি আজকে যতগুলো হিজাব তোমরা দেখবে, আমি 4টে ভিডিও শ্যুট করব, কিন্তু আমাকে টোটাল 5টা হিজাব দিয়েছিল র্যাপমা হিজাব থেকে। হিজাবগুলো সত্যি বলছি দারুণ। আমরা কি বলো তো, হেয়ার ব্যান্ডে যেগুলো লাগাই, হেয়ারে যেগুলো লাগাই, সেগুলো হেজাবেতে অনেক ক্ষেত্রে আঁটি, কিন্তু এটা স্টোন বসানো হেজাব। তোমরা দেখতে পারো, আমি প্রমোশনের ভিডিওটা হয়তো কাল বা পরশুদিন আপলোড করতে পারি। সত্যি বলছি, এটা প্রমোশন বলে বলছি না, আমি অনেস্ট রিভিউ দিচ্ছি। আর একটু হয়তো দামটা বেশি হতে পারে, বাট হ্যাঁ কোয়ালিটি দারুণ কোয়ালিটি, স্টোনগুলো মানে অসাধারণ, আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। আগামী দিনে যদি আমি হিজাব পারচেস করি, আমি অবশ্যই এইরকম হিজাবই কেনার চেষ্টা করব। তোমরাও যাও র্যাপমা হিজাব শপ আইডিতে, আমার প্রমোশনে হাইলাইট করা রয়েছে, তোমরা যাও মেসেজ করো। আমি 100% তোমাদেরকে বলতে পারি যে হেজাব যদি তোমরা নাও, হয়তো দামটা একটু বেশি, বাট ট্রাস্ট মি, অনেক সুন্দর, অনেক কমফোর্টেবল অ্যান্ড দেখতেও খুবই সুন্দর লাগবে হেজাবগুলো। এখন শ্যুটটা দুটো কমপ্লিট হলো, প্রচন্ড টায়ার্ড, মানে ভাবার বাইরে। আর ওই বেটি ছেলেরা ডান্স করছে, বয়স্ক বেটি ছেলেরা দেখতে এটা দেখানোর জন্য মেইনলি ব্লগটা করা। চাচি চাচি হচ্ছে, চাচি আরেকটু জোরে চাচি। তো গাইস তোমরা দেখছো বয়স্ক বেটি ছেলে অনুরূপ কত আনন্দ, এখনো আদা এত মনে ফুর্তি, আর আমার সারা জীবনটা চলে মানে ওনারা ওখানে ডান্স করছেন, মানে হ্যাঁ এটা মনে হচ্ছে যে না, জীবনটা বাঁচার কোনো বয়স নেই। না নেই নেই না, সত্যি কথা বলো ভাই, কিন্তু আমার তো বেঁচে থাকা তো নয়। তা তুমি বলো না, বলার কিছু নাই, তো সবাই জানে তো বেটি ছেলে। আমি যদি সিঙ্গেল অবস্থায় মরে যাই, আমি একটা বেটি ছেলেকে ওই ছাড়বো না, উপরে দিয়ে সব কটাকে আমি জাহান্নামে পাঠিয়ে দেবো। বাবরে, এখানে প্রচুর যেরকম মজা হচ্ছে, সেরকম ব্লগিংটা আমি চেষ্টা করছি শেয়ার করার। এই মাত্র দুটো কমপ্লিট হলো, রিলসগুলো আপলোড করার জন্য কয়েকটা রিলস শ্যুট করছি, আর এরপরে আবার থার্ড লুকটা নেবো, দেন খাওয়া দাওয়া করবো। তো চলো যতটুকু যা পারবো শেয়ার করবো। আর ইয়ে তো ফুল ছিঁড়ে গাদা করে দিচ্ছে, ই ভালো না, ছেলে ভালো না, ছিলিস অত ছিঁড়ার দরকার নেই, ছিলিস না লাই ছিড়িস না। ইয়া ঠিক আছে, চলো যা শেয়ার করার মতো যা থাকবে অবশ্যই শেয়ার করবো। আমি ক্যামেরাটা অন করলাম বলে ওনারা বলছেন যে ক্যামেরা অন করেছে, আরও ভালোভাবে ডান্স কর, তাই আমি এটা ক্যাপচার করলাম। ওনারা ওনাদের মতো এনজয় করছিল। আমরা অরণ্য পার্কের বাইরে এসে খাবার নিয়ে এসে খেলাম। কেন কী কারণে আমি বাড়িতে যাই সবটা তোমাদেরকে ডিটেলসে বলবো। 1,000 years later. তো আমি বাড়ি এসেছিলাম যখন, তখন 4টে বাজে প্রায়। আমি এসে ঘুমিয়ে গেছিলাম, টায়ার্ড ছিলাম প্রচণ্ড, মানে ভাবার বাইরে এতটা টায়ার্ড। খাওয়া দাওয়া করলাম, এরপর একটা বাজে অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমাদের অরণ্য পার্কে হয়েছে। আমাদের বাড়ি থেকে 5টা স্টপেজ পর হচ্ছে দইচাঁদাতে অরণ্য পার্কটা। আমরা এখানে শ্যুটটা করার কথা এই কারণে ভাবলাম যে এখন গজলের শ্যুট তো কন্টিনিউ হবে, 2 মাস পর পর আমাদেরকে যেতেই হবে। তো আমাদের বাড়ির কাছে যতটা যা ভিডিও শ্যুট করার করি, দেন বাইরে গিয়ে তখন ভিডিও শ্যুট করা হবে। সময়ের খুবই অভাব, সামনে আমার এক্সাম, 3rd সেমের এক্সাম আমার, সেই কারণে আমি প্রচণ্ড চাপে আছি, প্লাস এই গজলের ভিডিওগুলোর জন্য। আর আমি চাইছিলাম না যে এখন ভিডিও আপলোড করব, কিন্তু সবে বরাত চলে এলো, আবার রোজা আসছে, রোজার মাস, 1 মাস তো আমি কোনো কিচ্ছু কাজ করব না, সে কারণে আগে থেকে আমি ভিডিও বানিয়ে রেখে দিচ্ছি, যাতে আমি ওই 1টা মাস কোনোরকম কোনো কিছু না করতে পারি ইবাদত ছাড়া। তো যাই হোক, মেন টপিকে আসি। বিষয়টা হচ্ছে
আমাদের 3টে শ্যুট কমপ্লিট করার, দুটো শ্যুট কমপ্লিট, 3টে লুক দেখিয়েছি টোটাল তোমাদেরকে, মাঝে একটা লুক দেখাইনি, সেখানে অনেক কিছু ঘটে গেছে, একটু ছোট্ট করে তোমাদেরকে শেয়ার করছি, শোনো। আমার যখন দুটো শ্যুট কমপ্লিট হয়, থার্ড লুকটার পর আমি আমার একটা ভাই আছে কাইপকে, ওকে বললাম যে তুই খাবারটা গিয়ে নিয়ে আয় বাঁকুড়া মোড় থেকে, আমরা ভিতরে এখানে খাওয়া দাওয়া করে দেন 4 নম্বর ভিডিওটা শ্যুট করে বেরিয়ে যাব, এটা আমাদের কথা ছিল। ও খাবার নিতে যাওয়ার সময় বলে গেছে যে খাবার নেবে, নিতে গেছে, নিয়ে আসার সময় ব্যাগটা জিজ্ঞাসা করেছে অন্য একটা সিকিউরিটি গার্ড, বলেছে এটা কি, বলেছে যে থামস আপ আছে, আর থামস আপ না, বলেছে স্প্রাইট আছে আর এমনি ড্রাই ফ্রুটস রয়েছে। তো ওকে বলেছে খাবার নিয়ে যাওয়া হবে না। ও তখন বলেছে যে ভাই আমাদের দুপুরের লাঞ্চটা রয়েছে, বিরিয়ানি রয়েছে আর এখানে স্প্রাইট রয়েছে। ওকে তখন বলা হয়েছে যে আমরা বাইরের খাবার এখানে অ্যালাউ করি না। রিজন কি সেটা বলি শোনো, যে আমরা টিকিট কেটে গেছে ওখানে টিকিট কেটে শ্যুট করতে গেছি, শ্যুটের ওনারা খরচা নেননি, হ্যাঁ এটা সত্যি কথা। ওখানে আমরা ড্রোন চালানোর কথা ছিল, ড্রোনটাও আমরা চালাইনি, যে ফাইন মেরে দেবে সেই ভয়ে। তার উপরে সব থেকে বড় জিনিস, আমরা যে ওখানে যাওয়া থেকে কোনো রকম কিচ্ছু ওখানে খাবার দাবার কিনে খাইনি, একটাই রিজন, কারণ ওখানে প্রচুর দাম বেশি, মানে ভাবার বাইরে এত দাম বেশি। সবজি ভাতের প্লেট যে 100-র ওপর হতে পারে আমার তো ধারণাই ছিল না, ঠিক আছে। তো আমরা ওখানে প্রথমবার যখন শ্যুট করতে যাই তখন খাওয়া দাওয়া করেছিলাম, সেই কারণে আজকে আমাদের কোনো প্ল্যানিং ছিল না। ওই খাবারটা আমাদের কাইপকে নিয়ে যেতে দেয়নি। আমরা 3 নাম্বার লুকটা আমি ভিডিওটা শ্যুট করে ওনাদেরকে রিকোয়েস্ট করার জন্য আমি স্পেশালিস্ট গিয়েছিলাম, আমি বললাম দাদা দিয়ে দিন, আর একটা দিন অন্তত, কেননা কাইপের প্রচণ্ড খিদে পেয়েছিল, বিকি ভাইয়েরও পেয়েছিল, আমি বললাম একটা দিয়ে দিন, ওরা অ্যাডজাস্ট করে খেয়ে নেবে, আমাদেরকে দেওয়ার দরকার নেই। বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই। আমি ব্যাকে একটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি, এনারা বসে ওখানে খেয়েছে, ওনারা বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে এসে ওখানে বসে খেয়েছে, ওনাদেরকে কিচ্ছু বলেনি, কিন্তু আমাদের খাবারগুলো আটকে রেখে আমাদেরকে খেতে দেয়নি। আমাদের মানে আমরা প্রচণ্ড রিকোয়েস্ট করার পরও আমাদেরকে খাবার দেয়নি, এত বিচ্ছিরি অবস্থা। সকালে সবাই চা খেয়ে গেছি, 4টের সময় আমরা বেরিয়েছি অরণ্য থেকে, বেরোনোর সময় ওনাদেরকে দেখালাম, ওনারা কিচ্ছু কথা বলেনি, শুধু স্টপ। আমরা বললাম এই খাবারগুলো কোথা থেকে পেয়েছে, কিচ্ছু কথা বললো না, আমরা ঝামেলা করতে চাইনি, সে কারণে বেরিয়ে অরণ্য গেটের সামনে আমরা খাবারগুলো 4 জন মিলে খেয়ে দেন বাড়ি এলাম। এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আজকে, আমি যদি বেঁচে থাকি আমি কোনো দিন অরণ্য যাব না, কারণ ওনারা আমাদের সাথে এত বাজে ব্যবহার করেছে সীমার বাইরে। মানে সকালে সেই চা খেয়ে আমরা 9:30টায় বেরিয়েছি, 4টে অবধি আমাদেরকে না খাওয়া, আমাদের টিফিন আমাদের ব্যাগ নিয়ে রেখে দিয়েছিল সিকিউরিটি গার্ড, বলেছিল তোমরা নিয়ে একবারই বেরিয়ে যেতে পারো, কিন্তু আমাদের বাধ্যতামূলক আমাদের ভিডিও শ্যুটটা করতে হবে, কোনো জায়গা নেই, যেহেতু চয়েস করেছি ওটা, সেই কারণে আমাদেরকে 4টে ভিডিও শ্যুট কমপ্লিট করে বেরোতে হয়েছে। এমনকি হ্যাঁ খাবারটা আনতে গিয়েছিল, ঢোকার সময় কিন্তু আবারও এক্সট্রা টিকিট কেটে আমরা ঢুকেছিলাম, কাইপ ঢুকেছিল, তার সত্ত্বেও কিন্তু খাবারটা ওকে দেয়নি। প্রচণ্ড বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। আমার সব থেকে বেশি রাগ ধরলো, রুলস হলে সবার জন্য রুলসটা এক হোক, না হলে 1জন কি 2জনের জন্য। ওনাদের এটাই রাগ ছিল যে আমরা ওখানে গিয়ে কোনো কিছু 1 বোতল জল পর্যন্ত কিনে খাইনি, এটাই ওনাদের রাগ ছিল। কিন্তু আমাদের কাছেই কিছুটা ডিস্টেন্সেও একটা ফ্যামিলি বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে এসে খাবার ওখানে খাচ্ছিল। আমি এই ছবিটা দেখালাম, মানে যাই হোক এটাই ঘটেছিল, ওই জন্য থার্ড লুকটা দেখাতে পারিনি। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা, আমার ইবাদতের মানে শবে বরাতের ভিডিও আজকে বিকাল 5টাতেও আপলোড হতে পারে, কিংবা কাল সকাল 9টায় আপলোড হতে পারে, তো তোমরা দেখো আর আমাকে জানিও। আর আমি যেহেতু গজলের ভিডিও প্রথম করছি, আমার অনেক জানি আমি মিস্টেক হচ্ছে, তবে হ্যাঁ ইনশাল্লাহ আমি আগামী দিনে চেষ্টা করব আমার বেস্টটা দেওয়ার। টাটা, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।